আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো আমার যত সাবস্ক্রাইবার আছে, আমার যত মানে দর্শক আছেন, আমার আপুরা ভাইয়ারা, সবাইকে সবাইকে ঈদ মোবারক। তো এখন এক জায়গায় আসছি, তো আপনাদের আজকে সাথে দেখাই কোথায় যাই, কি করতেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। তো এই যে চলে আসলাম এখানে। আচ্ছা দেখি একটু, এই জায়গায় কি উর্মি আছে? চলে আসলাম এখানে উত্তরাতে। এটা হচ্ছে উত্তরা রাজক কলেজের পেছনে, রাজক কলেজের পেছনে। কিরে, কি অবস্থা? এই তো অনেক ডিজাইন আছে দেখ। এখানে চলে আসলাম। এটা হচ্ছে ওই মেহেদি দেয়, এখানে মেহেদি দেওয়ার জন্য তো আসলাম। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি। এই যে মেহেদি অলরেডি একজন পড়তেছে মেহেদি। ও এখানে দিয়া দেওয়া আছে অনেক না? ডিজাইন দেওয়া আছে এখানে। আপু আমাকে ডাক দিন না। তারপরে ভাইয়ারা এখানে অনেকেই আসছে মেহেদি দিতে। মেহেদি দেওয়ার জন্য একদম ভিড় লেগে গেছে, দেখেন মেহেদি দিচ্ছে সবাই। আসলে ঈদের আনন্দটা এখানেই না, ওই চাঁদ রাতে মেহেদি দেওয়া, রান্না বাড়া করা। তো দেখেন এখানে কেমন ভিড় লাগছে। এই যে সবাই মেহেদি দিতেছে। এখানে সিরিয়াল দিতে হয় মেহেদি দেওয়ার জন্য। কত আপুরা এখানে বসে আছে মেহেদি দেওয়ার জন্য। এই যে দেখেন একটা নকশা হইতেছে হাতের মধ্যে। আমি তো জানি না। মেহেদি নিয়ে আসছি। আমি তো এর আগে কত সুন্দর না ডিজাইনটা, এরপরে তো আপনারই অনেক সুন্দর, অনেক। এই দিকে দিব। এই যে এখানে মেহেদিও দেওয়া আছে। আপু হাতে কি ব্যথা পাচ্ছ? এই ডিজাইনটা দেখতে পারবো? জি জি দেখেন অবশ্যই। কেউ কেউ ডিজাইন দেখতেছে মেহেদি দেওয়ার জন্য। যে এখানেও দেখতেছে। আম্মু হুম, কোনটা দিব? তো এটা দিব নাকি এটা দিব এক হাতে আর এটা দিব? হ্যাঁ এই ডিজাইনটাও তো ভালো লাগতেছে। এটা হ্যাঁ এটাও ভালো লাগতেছে। না, এটা দিবি নাকি এটা দিবি? 350। আচ্ছা দাঁড়া। তারপরে এখানে এসে আমি আমার কাজিনদের সাথেও দেখা হয়ে গেছে, ওরাও আসছে এখানে মেহেদি দিতে। দেখেন এখানে কত মানুষ কখন থেকে বসে আছে সিরিয়ালের অপেক্ষায়। আমার কাজিনরা এখানে আছে, এই যে এখানে, ওই যে এখানে কথা বলতেছে, এখানে সিরিয়ালে বসে আছি। কতক্ষণ লাগবে কি জানি। এখানে আরেকটা আপু দিতেছে। তো এখানে এসে ভালোই লাগতেছে, সবাই মেহেদি দিতেছে দেখে। এটা এর আনন্দটা আসলে বোঝার মতো না। এখানে এসে আমি আমার অনেক পরিচিত মানুষ পেয়ে গেছি। আমার কাজিনরা আসছে আমাদের এলাকার, তো সবাই আসছে এখানে। তো পাশে থাকুন আপনারা, বাইরে দেখতে থাকুন। আর হলো সামনে আমার ভাইও আছে, আমার ভাইও এখানে বসে আছে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এখন আমি আছি রাজক কলেজের সামনে, রাস্তাটা। এখানে সবাই আছে, এখানে মেহেদি দিতেছে সবাই। আমাদের সিরিয়ালটা একটু পরেই আসবে। তো আমাদের সিরিয়াল এখন চলে আসছে। আপনি কি মেহেদি বাসা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। ডিজাইন সিলেক্ট করুন প্লিজ। সরি আপু 150 পাউন্ড। হ্যাঁ 150 পাউন্ড। 150 পাউন্ড। তুমি এখনো 150 আর 250।
কত করে নিচ্ছেন? আপু সিরিয়াল দিতে হবে আপনি আমরা এটাই কত করে নিচ্ছেন? আপু সিরিয়াল দেন তারপরে দাম ডিজাইন সিরিয়াল দেখেন না না কিরকম টাকা? 150 থেকে শুরু। স্টার্ট হচ্ছে 150 থেকে স্টার্ট, আর যত হাই 500 আপু 1000 এখান থেকে 2000 আপনারা আছেন কয়টা পর্যন্ত? দুইটা পর্যন্ত। আপু অর্গানিক এটা কত করে? আপু সেল করি না। সবাই হাত ধরে করে আসছে। এই যে শুরু করলো আমাদের হাতে সব সিম্পল, মাশাআল্লাহ সবাই সিম্পল দিচ্ছে। আর মেহেদি ডিজাইন। অবশেষে সিরিয়ালটা পেলাম। এখানেও সিরিয়াল দিতে এর জন্য হয়েছে, বিল 1800 এখানেও সিরিয়াল দিতে হয়েছে। হ্যাঁ অনেক দেখেন শুরু করছে আমাদেরটা। কত করে 2000? আপু ডিজাইন অনুযায়ী প্রাইস। এই ডিজাইনটা কিরকম পড়বে আপু? ওখানে প্রাইস লেখা আছে 350। কতক্ষণ আছেন আপনারা? তো প্রভেরা তখন তো দেখলেন আমি এসে গেলাম কি বলে মেহেদি দেওয়ার জন্য। ইফতার শেষ করে গেলাম হলো মেহেদি দেওয়ার জন্য। মেহেদি দিয়ে এসে ওখান থেকে আসার পরে করতেছি গরুর মাংস এই চুলায় বসাইছি, আবার এখানে কষাইতেছি মাংস। তো একটা হচ্ছে আমার বোনের বাসার জন্য, আরেকটা হচ্ছে আমাদের জন্য। তো আমার হাতের গরুর মাংসটা সবাই খুব পছন্দ করে, আমার হাতে রান্নার গরুর মাংসটা। তো এখন রান্না করতেছি। আর হলো ঈদের একটা দিন, তো চাই সবাইকে খুশি রাখতে। আর আমার কাছে রান্না করতে খুব ভালো লাগে। যদি মানে মাটির চুলায় হয় এই গরুর মাংস রান্নাটা, সেই রকম মজা লাগতো, সেই রকম বলার মতো না। মাটির চুলার গরুর মাংস রান্না। আর হয়েছে কি, আমি এর মধ্যে আমি এই করছি যে এলাচ, লং, জিরা, তারপর হচ্ছে আপনার গরম মশলা যা আছে আর কি, সব এর মধ্যে আমি ফাঁকি করছি একসাথে। আস্ত গোটাটা দিই, ফাঁকি করে দিচ্ছি। তো ফাঁকি দিলে হয় কি কালারটা সুন্দর আসে। একটা হয় বেটে দেয়, আর হলো ফাঁকি দেয়। তো গরুর মাংসটা যত কষাবেন তত ভালো লাগে। তো আমার এখনো অলরেডি হয়ে গেছে এই পাশের চুলারটা। তো আমার দেখতে হবে উঠায় কি অবস্থা। আর এখানে আরেকটা মাত্র কষাইতে দিচ্ছি, কখন হবে জানি না। তো অনেক রাত হয়ে যাচ্ছে। আর হচ্ছে সেমাইটা রান্না করবে হলো আম্মু। সেমাইয়ের জন্য দুধ টুতো জাল দিয়ে রাখছে। সেমাইয়ের জন্য দুধ জাল দিয়ে রাখছে। ও সেই গ্রান বের হয়েছে গো। নাড়াটা দিই আমি, কিন্তু একটু পানিও দিইনি এটার মধ্যে। গরুর মাংস থেকে পানি উঠছে। গরুর মাংস রান্না করে বাসায় মাংস আনে তো বলে আমার কাছে, আমি রান্না করতাম। সেই গ্রান বের হয়েছে, সেই অসম্ভব সুন্দর গ্রান বের হয়েছে। ঢাকা দিয়ে আরো কষুক মাংসটা, যত কষবে তত ভালো লাগবে। তো আমি এখন দিয়ে দিই লবণ। সব মশলা দেওয়া শেষ, এখন লবণটা দিয়ে দিচ্ছি। এই চাঁদ রাত্রে না, এটাই মজা। রান্না বাড়া করতে করতে সময় চলে যায়। আপনারা ভাইয়েরা কার এরকম অবস্থা হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। কারা এই চাঁদ রাতে এরকম রান্না বাড়া ব্যস্ত থাকেন। আমি অনেক আগে থেকেই মানে যখনই চাঁদ রাত আসতো না, আমি রাত্রেবেলা তখন আর রাত্রে রান্না করতাম না। রাতের বেলা আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রাখতাম, সকালবেলা রান্না করে দিতাম। আর এখন দেখি রাত্রেবেলা একটু রান্না করে রাখলে হয় কি, সকালবেলা একটু মানে ইজিলি ভাবে ঈদটা পালন করা যায়। ঠিক আছে, এই জন্য রাত্রেবেলা রান্না করে রাখি। তো কষাইতে দিচ্ছি, এটা কষুক। এই যে এখন রান্না করব এই মাংসটা রান্না করব। আর একটা চুলায় দিচ্ছি, ওইটা হইতে থাক। কমায় দিই না, কমায় দিই। তারপর অনেকগুলো কাঁচামরিচ রাখছি, এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এই যে কাঁচামরিচ কিছু আস্তে দিব, কিছু গোটা। সন্ধ্যার পর থেকে, ইফতারির পর থেকে একটা মুহূর্ত সময় পাইতেছি না বসার।
এতটা ব্যস্ততা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচটা দিলে হয় কি গরুর মাংসের ফ্লেভারটা বাইরে যায়। আবার দিব হলো নামানোর কিছুক্ষণ আগে, এখন দিলাম কিছু, নামানোর কিছুক্ষণ আগে দিব কিছু। আম্মু সেমাইটা রান্না করতেছে, সেমাই রান্না করতেছে বলতে দুধ টুধ সব জাল দিয়ে রাখছে, সব জাল দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট সকালবেলা সেমাই সাথে মিশায় দিবে। তো ঈদ ঈদ করতে করতে ঈদ তো চলেই আসছে, তাই না? বাকি ঈদের তো আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা শুরু করবেন। আর আমার মাংসটা কষতে থাকুক, ওই দিক দিয়ে আপনাদের একটু দেখাই আমার আম্মু যে সেমাইয়ের জন্য দুধ জাল দিয়ে রাখছে, একটু দেখেন। আজকে একদম ব্যস্ত, একদম ঘামায় গেছি। হ্যাঁ, এই যে এখানে একদম দুই কালার হয়ে গেছে না, অনেকক্ষণ জাল দিচ্ছে, অনেকক্ষণ। এটা দিয়ে হলো সেমাই, আমাদের ঘরে এক হয় কি সেমাইটা জাস্ট হলো ঈদের জন্য একটা মানে সবাই একটু একটু করে খাবে এরকম। আর হচ্ছে আমি তো আগের দিন আরেকটা ডেজার্ট করে রাখছিলাম, সেটাও আছে। তো এই হলো ঈদের অবস্থা, মানে রান্না বাড়ার ব্যবস্থা, চাঁদ রাতের রান্না বাড়ার ব্যবস্থা। তো আর হচ্ছে নুডলস রান্না হবে, নুডলসটা রান্না করা হবে। আর হচ্ছে এই কি বলে, দেখতে পারবেন কালকে ঈদের দিন। এটা হচ্ছে সারপ্রাইজ থাক, এটা সারপ্রাইজ থাক, এটা সবার ঘরে ঘরেই হয়। তো আমার মাংসটা দেখেন কত সুন্দর হয়ে আসছে, ও সুন্দর একটা ফ্লেভার আসছে, সুন্দর। মাত্র কষাইতে দিচ্ছি, দেখেন আমি একটু ঝুলও দিই নাই, গরুর মাংসের ঝুল এটা। এই যে কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? আরো কষানো হবে এটা আরো। তো এখন রাত্রেবেলা না, এখন গ্যাস আছে ভরপুর, এই ভরপুর গ্যাসে গরুর মাংস রান্না করতে মজা না পুরো ভাইয়েরা, এই ভরপুর গ্যাসে গরুর মাংস রান্না করতে মজা। তো আমি এখন চুলার আঁচটা বাড়ায় দিচ্ছি, একদম দমদমা আছে মাংসটা হইলে অনেক ভালো লাগে, অনেক। আর এর মধ্যে আমার মশলাটা, আরেকটা মাংসের জন্য মশলা কষাইতেছি। এরা আজকে মানে সবাইকে, আমি তো ঈদ মোবারক শুরুতেই জানাইছি, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। রান্না টান্না শেষ করে একটু খাওয়া দাওয়া করব। সন্ধ্যা থেকে একদমই সময় পাইনি, একদমই সময় পাইনি।